সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, মার্কেট আজ আবারও আমাদের ফ্রাস্ট্রেটেড করলো। আজ আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্স নিয়ে একটি বিশেষ আলোচনা রাখছি। সাথে আলোচনা করব জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। বর্তমান সময়ে টোটাল মার্কেট টার্নওভারের অ্যারাউন্ড 30 থেকে 35% টার্নওভার জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের দখলে, যার কারণে এই সেক্টরটির ইম্প্যাক্ট ওভারঅল মার্কেটে হিউজ, এবং আমরা সবসময় চেষ্টা করি এই সেক্টর এবং এই সেক্টরের বিভিন্ন স্টকগুলো নিয়ে আপনাদেরকে কুইক আপডেট দেওয়ার। আজকেও আমরা একটি ইনডেপথ অ্যানালাইসিস রাখছি ডিএসসি ব্রড ইন্ডেক্স এবং জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। শুরুতে আমরা ফিনান্সিয়াল এক্সপ্রেসের কিছু নিউজ, আজকের দিনের কিছু নিউজ দেখে নেব। এখানে একটি নিউজ দেখতে পাচ্ছি, প্রভিশন শর্টফলস ইন ব্যাংকস 2023, এটি একটি নেগেটিভ নিউজ। এছাড়াও ওয়ার্ল্ড ব্যাংক যে একটা প্রজেকশন দিয়েছে, বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়তো অনেকটা কমে যাবে 2024 ফিস্ক্যাল ইয়ারে, এবং তারা সেটা প্রজেক্ট করেছে যে 6% থেকে 5.6% হয়তো হতে পারে। সো এটিও একটি নেগেটিভ নিউজ। এবং এছাড়াও আরেকটি সেন্সিটিভ নিউজ আমরা দেখতে পাচ্ছি, আইএমএফ টু চেক কমপ্লায়েন্স উইথ লোন কন্ডিশনস। নিউজটি আমরা একটু দেখে নিচ্ছি। এখানে আইএমএফ একটি হয়তো লোন প্যাকেজ বাংলাদেশকে তারা হয়তো অ্যাপ্রুভ করবে, এখানে $4.7 বিলিয়ন একটি লোন। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা শিডিউল করেছে বাংলাদেশে ভিজিট করার একটা শিডিউল করেছে 4 অক্টোবর থেকে 19 অক্টোবর। সো তারা বাংলাদেশ বোর্ড অফ রেভিনিউর সাথে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করবে এবং বিভিন্ন বিষয় চেক করবে। সো এই নিউজটিকে আমি নেগেটিভ নিউজ মনে করছি না, তবে এটি একটি সেন্সিটিভ নিউজ। এছাড়াও আরেকটি নিউজ আমরা দেখতে পাচ্ছি, ফরেন এইড অলসো ফলস আফটার এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্স। আমরা ইতিমধ্যে জেনেছি যে এক্সপোর্ট আর্নিং কিছুটা কমেছে এবং রেমিটেন্স আর্নিংও কিছুটা কমেছে। এখন আমরা আজকে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে ফরেন এইড বাংলাদেশে যেগুলো আসে সেগুলো কিছুটা কমেছে। সো এই সপ্তাহে অনেকগুলো নেগেটিভ নিউজ, যেগুলো ইনভেস্টরদের ডাইজেস্ট করতে কিছুটা কষ্ট হচ্ছে। এখন আমরা ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখে নিচ্ছি আওয়ারলি চার্টে। আমরা লাস্ট টাইম যে আপডেটটি দিয়েছিলাম গত দুদিন আগে, আমরা এখানে আপনাদেরকে জানিয়েছিলাম যে মার্কেট 6255 এই জোন থেকে সাপোর্ট নেওয়ার একটা সম্ভাবনা আমরা বলেছিলাম, এবং এখান থেকে একটা সাপোর্ট নিয়েছিল মার্কেট। সাপোর্ট নিয়ে এখানে কিছুটা রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আজকের দিনে এটি তার যে একটি ইম্পর্টেন্ট রেসিস্টেন্স, নেক পয়েন্ট রেসিস্টেন্স আমরা ইউজুয়ালি বলে থাকি, সেটি হচ্ছে 6283 এই জোনটিতে, 83 কিংবা 84। সো এই জোনটি থেকে এসে আমরা দেখতে পাচ্ছি এই জোন থেকে রিজেক্ট করেছে, এবং রিজেক্ট করার পর আবার একটা বড় পতনের শিকার হলো। সো এখন আমরা একটি প্যাটার্ন ড্র করেছি, যে প্যাটার্নটিকে বলা হয় ফলিং ওয়েজ প্যাটার্ন, এবং এই লাইনটি সাপোর্ট হিসেবে কাজ করে এই প্যাটার্নের, এবং এই লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে কাজ করে। সো এখন এই সপ্তাহে গুরুত্বপূর্ণ সাপোর্ট যেটি হচ্ছে সেটি 6255। এই সাপোর্টটিকে যদি রেসপেক্ট করে তো ভালো, আর যদি এই সপ্তাহে এই সাপোর্টটিকে রেসপেক্ট না করে তাহলে এই লাইনটি কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং পরবর্তী স্ট্রং সাপোর্ট হবে 6248। বাট এই সাপোর্টটিও কিন্তু একটি স্ট্রং সাপোর্ট, এখানে ভালো রকম একটা সাপোর্ট নিয়েছে মার্কেট, এখন এটাকে হয়তো আবার রিটেস্ট করতে পারে। সো এই সাপোর্টটিও কিন্তু একটি স্ট্রং সাপোর্ট 6255। আর মার্কেটের জন্য যে ইমিডিয়েট যে রেসিস্ট্যান্স সেটি হচ্ছে 6270, আর অ্যাজ ইউজুয়াল স্ট্রং যে রেসিস্ট্যান্স মার্কেট ফেস করবে সেটি হচ্ছে 6284, 83 কিংবা 84। এই জোনটিকে যদি অতিক্রম করতে পারে মার্কেট অনেকটা স্ট্রং হবে, এবং আমরা এখন যে আচরণটা মার্কেটে দেখতে পাচ্ছি, একটা ভোলাটাইল হাই ভোলাটাইল একটা নেচার দেখতে পাচ্ছি, সেটা হয়তো অনেকটা স্টেবল হবে। এখন ডে চার্টে আমরা দেখতে পাচ্ছি বিলো অ্যাভারেজ ভলিউমে কিন্তু ডাউন হচ্ছে এই জোনটিতে। আমরা এই জোনটিকে পার্টিকুলারলি যদি লাস্ট এক সপ্তাহের যে ট্রেডিং সেশন, 6 দিনের ট্রেডিং সেশন আমরা যদি কাউন্ট করি, তাহলে কিন্তু এই 6টি ট্রেডিং সেশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটিও কিন্তু বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছিল। তার আগে এই জোনটিতে কিন্তু একটা হিউজ সেল প্রেশার ছিল,
অ্যাজ ইউজুয়াল এখানে কিন্তু অ্যাভারেজ ভলিউম থেকে বেশি ভলিউমে এখানে কিছু পজিটিভ ভলিউম, কিছু নেগেটিভ ভলিউম আমরা দেখতে পাচ্ছি। সো এই ধরনের একটা বড় ভলিউম বার করে যদি এই নেগেটিভ প্রাইস অ্যাকশনটি হতো, তাহলে আমরা মার্কেটকে নেগেটিভলি চিন্তা করতাম। যেহেতু বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে, আমরা কিন্তু এখনো খুব একটা নেগেটিভলি চিন্তা করছি না, কারণ এর চেয়ে বেশি মার্কেট নেগেটিভ হলে মার্কেট ডেডই হয়ে যাবে। আর আমরা মনে করছি না যে মার্কেট সবগুলো স্টক আবার ফ্লোর প্রাইসে গিয়ে মার্কেট ডেড হয়ে থাকবে, সেটা আমরা মনে করছি না। তবে কিছু কিছু সেন্সিটিভ নিউজ যখন মার্কেটে আসে, মার্কেট কিন্তু একটা ডিসকাউন্ট দেয়, সেটা অ্যাজ ইউজুয়াল আমরা দেখতে পাচ্ছি সবসময় হচ্ছে। বাট ইলেকশনকে কেন্দ্র করে অনেকে আপনারা যেটা ভাবছেন যে মার্কেট হয়তো কি হবে, অনেক আনসার্টেনিটি প্রিভেল করছে। হ্যাঁ, ইলেকশনের সময় কিছু গন্ডগোল হতে পারে, যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের দেশে হয়। সেক্ষেত্রে কিছুদিন মার্কেট হয়তো পিকুলিয়ার কিছু আচরণও করতে পারে, বাট মার্কেট একেবারে ডেড হয়ে যাবে বলে মনে করছি না। আরেকটি বিষয় আপনারা মনে রাখবেন, এখানে মার্কেট যতটা না স্ট্রং আমরা টেকনিক্যালি দেখতে পাচ্ছি, তার তুলনায় অনেক বেশি উইক ইন রিয়েল সিচুয়েশন। কারণ হচ্ছে যখন 70 থেকে 80% স্টকের মুভমেন্ট হচ্ছে না, সেই স্টকগুলো কিন্তু মার্কেটকে রিপ্রেজেন্ট করছে না। অনলি 20 থেকে 30% স্টক যেগুলো এখন মুভমেন্টে আছে, তার মধ্যেও কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তেমন একটা প্রাইস অ্যাকশনে নেই। সো বাদবাকি যে স্টকগুলো আছে সেগুলোর মুভমেন্টেই কিন্তু এই চার্টটি কিন্তু হচ্ছে। সো এখানে একটা শুভঙ্করের ফাঁকি কিন্তু আছে, কারণ আপনারা দেখবেন যে স্টকগুলো 7-8 টাকা দর হারিয়েছে, এখান থেকে যদি এই সপ্তাহে আবার 20 পয়েন্টও বাড়ে, ওই স্টকটা কিন্তু আগের জায়গায় ফিরে যাবে না। হয়তো 3 টাকা 50% কিংবা 30% রিকভারি দেবে, 100% রিকভারি দেবে না। মার্কেট মেকার তখন অন্য কোনো স্টক কিংবা বিগ পেড কিছু স্টককে তুলে ইন্ডেক্সকে মিলিয়ে রাখবে। কিন্তু অ্যাকচুয়ালি যে আমরা যেটা বলতে চাইছি যে চার্ট কিন্তু ওভারঅল মার্কেটকে বর্তমানে রিপ্রেজেন্ট করছে না। এখন আমরা দেখে নেব জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর আমরা আপনাদেরকে লাস্ট টাইম যে আপডেটটি দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে এই সাপোর্টটি হবে এখন বর্তমানে ক্রিটিক্যাল সাপোর্ট, কারণ এটি উইকলি চার্টে একটি ইম্পর্টেন্ট সাপোর্ট, যেটি ছিল 51.1, সেই সাপোর্টটিকে রেসপেক্ট করেনি। এবং আমরা এটাও বলেছিলাম আপনাদেরকে যে এখনো বর্তমানে আমরা এই উইকের দেখতে পাচ্ছি দুটো ট্রেডিং সেশন বাকি আছে, এখনো আমরা বলতে পারছি না যে ক্যান্ডেলটি কিন্তু এখনো ক্লোজ করেনি। উইকলি চার্টে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যারা আগে দেখেছেন তো ভালো। এখানে যে পিভট পয়েন্টটি অবস্থান করছে, এই যে ক্যান্ডেলটি, এটি উইক এন্ডে কমপ্লিট হবে, অর্থাৎ বৃহস্পতিবারে এই ক্যান্ডেলটি ক্লোজ হবে। বৃহস্পতিবারে যদি এটি পিভটের নিচে ক্লোজ করে, তখন আমরা একটু নেগেটিভ ধরবো, যে হয়তো পারফরমেন্স হয়তো আগের মতো যে সুপার বুলিশ যে মুভমেন্টটা ছিল সেটা হয়তো থাকবে না, বাট পারফরমেন্স যে একেবারেই ডাউন হয়ে যাবে সেটাও আমরা বলছি না। তবে পিভটের উপর থাকলে মার্কেট অনেক স্ট্রং হবে, এবং আপনারা বিভিন্ন স্টকগুলোতে এই সেক্টরের যে প্রাইস অ্যাকশন দেখেছেন, সেই প্রাইস অ্যাকশনটা অব্যাহত থাকবে। সো এখন ক্রিটিক্যাল সাপোর্ট জোনে আশেপাশে আছে। আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 49.8 এই জোনটিকে কিন্তু চেস করেছে এবং এখান থেকে কিন্তু সাপোর্ট নিচ্ছে। এর আগেও আমরা দেখতে পাচ্ছিলাম যে 50%-এর যে রিট্রেসমেন্ট যে সাইকেলটি, সেখানে কিন্তু খুব ভালো রকমের একটা সাপোর্ট নিচ্ছিল মার্কেট। এখানে আমরা দেখছি পরপর 4 দিন এই জোনটিতে এসে রিজেক্ট হয়েছে এবং এখান থেকে কিছুটা উপরে গিয়ে ক্লোজ হয়েছিল। সো এখানেও আমরা দেখতে পাচ্ছি বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি এই জোনটিতেও বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হয়েছে। সো এখানে যদিও আমরা একটা লং একটা নেগেটিভ একটা বেয়ারিশ প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, একটা লং বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু সেই অনুপাতে ভলিউম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো এই ধরনের একটা ভলিউম বার নিয়ে যদি এই যে বেয়ারিশ ক্যান্ডেলটি হলো, সেটি যদি ক্লোজ করতো, তাহলে আমরা নেগেটিভলি চিন্তা করতাম যে এখান থেকে মানি বেশিরভাগই বেরিয়ে যাচ্ছে এবং এই সেক্টরটি হয়তো সামনে ভালো নাও করতে পারে। কিন্তু এ ধরনের কিন্তু প্রাইস অ্যাকশনের সাথে আমরা ভলিউমের একটা ডিসক্রিপেন্সি কিন্তু পাচ্ছি, যে এখানে যে পরিমাণ একটা নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে সেই অনুপাতে কিন্তু ভলিউম কিন্তু এখনো হয়নি। তো এখন বিষয়টি হচ্ছে এই সেক্টরটি এখনো স্ট্রং পজিশনে আছে, কিন্তু সেক্টরটি পারফর্ম করবে। এখানে যে আমরা দেখতে পাচ্ছি ডে চার্টে 50.8 কিংবা 50.9, এখানে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি লাইন, এই লাইনটিকে যদি অতিক্রম করে ঘুরে দাঁড়াতে পারে তাহলে পারফরমেন্স করবে, আর এই লাইনটির নিচে থাকলে কিন্তু সাইডওয়ে করবে এবং এখানে কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন আমরা দেখতে পারি। আর কোনো অবস্থাতেই যদি সেক্টরটি 49-এর নিচে চলে যায়,
এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা সাপোর্ট। কিন্তু যেহেতু ভলিউম আমরা দেখতে পাচ্ছি যে বিলো অ্যাভারেজ ভলিউমে ট্রেড হচ্ছে বর্তমানে, যেহেতু কিছু নেগেটিভ নিউজ এই সপ্তাহে আমরা পেয়েছি যার কারণে মার্কেট অনেকটা ভোলাটাইল, মার্কেট একটু পিকুলিয়ার আচরণ করছে, সেহেতু আমরা 49 পর্যন্ত আমরা এই সেক্টরে স্টে করতে পারি। এর নিচে নেমে গেলে আমরা চাইলে কিছু স্টক সেল করে আমরা টাকা ক্যাশ করে রাখতে পারি, কারণ বর্তমানে অনেক আনপ্রেডিক্টেবল মার্কেট। সো আমরা একটু সেফ জোনে থাকবো। আর অ্যাজ লং অ্যাজ এটি 49 এর উপরে অবস্থান করছে, এখান থেকে যে কোনো সময় একটা ইউটার্ন নিয়ে আবার একটা র্যালি করতে পারে। সো এই যে মুভটি, এটি একটি ইম্পালসিভ মুভ এবং ইম্পালসিভনেসটা এখনো কিন্তু ঠিক আছে। এই যে কারেন্ট ট্রেন্ড থেকে এটি 61%-এর একটা রিট্রেসমেন্ট সাইকেল। আমরা আপনাদেরকে বলেছিলাম যে একটি সুপার বুলিশ ট্রেন্ডে সাধারণত 38 থেকে 50% পর্যন্ত রিট্রেসমেন্ট করে, কিন্তু এখন তার যে সুপার বুলিশ যে প্রাইস অ্যাকশন ছিল সেটা এখন হয়তো থাকবে না, কিন্তু স্টিল ইট ইজ আ বুলিশ ট্রেন্ড। সো এই বুলিশ ট্রেন্ডে যে কোনো সময় এটি হয়তো কিছুদিন সাইডওয়ে করতে পারে, অথবা যে কোনো সময় এখান থেকে ইউটার্ন নিয়ে ভালো রকমের একটা র্যালি করতে পারে। সো বন্ধুরা, হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক কালকে কেমন আচরণ করে। তার আগে আমরা আবারও একটু দেখে নিচ্ছি আওয়ারলি চার্টে এই সেক্টরের অবস্থান। সো এখানে আমরা এখন একটি ট্রেন লাইন ড্র করেছি। আমরা ম্যাক্সিমাম ক্যান্ডেলকে কিন্তু কভার করে এই ট্রেন লাইনটি ড্র করেছি। এবং এখানে একটি বিষয় আপনারা দেখুন যে আওয়ারলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্রেকআউট করেছিল। ব্রেকআউট করার পর ভালো রকমের একটা মুভমেন্ট আসছিল এবং এটি আওয়ারলি চার্টে 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু এটি ব্রেকআউট করার পর আবার কিন্তু একটা রিটেস্টে চলে যায় এবং এই লাইনটি কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করছে। সো কালকের দিনে আমরা একটি বিষয় লক্ষ্য রাখতে পারি, এটি যদি 50 থেকে উঠে যায় তাহলে আমরা ধরে নেব যে রিটেস্টটি কমপ্লিট করেছে এবং এখান থেকে আবার একটা রিভার্সাল এক্সপেক্ট করতে পারি। কিন্তু 50 থেকে যদি নিচে নেমে যায় তাহলে এই রিটেস্টটি ফেল করবে এবং তখন আমরা হয়তো আরেকটি প্যাটার্ন, হয়তো আরেকটি স্ট্রাকচার ফলো করবে, তখন আমরা আপনাদেরকে জানাবো। বাট টিল নাও এটি এখনো ঠিক আছে। এটি যদি 50 নিচে না নামে, এটি যদি কালকে এখান থেকে ইউ টার্ন নেয় তাহলে আমরা ধরে নেব যে রিটেস্টটি সাকসেসফুল হয়েছে এবং এখান থেকে ইউ টার্ন নিয়ে এটি হয়তো আবার সামনের দিকে এগিয়ে যাবে। সো এন্ড অফ দ্য আওয়ার আমরা দেখতে পাচ্ছি এখানে কিছুটা রিজেকশন, মিনস এখানে সাপোর্ট পাচ্ছে। সো এখানে কিছুটা সাপোর্ট এই সেক্টর পেয়েছে। সো আমরা দেখব কালকে কেমন আচরণ করে। 50 থেকে 50.2 তে আজকে ক্লোজ হয়েছে এবং এখান থেকে যদি ইউ টার্ন নিয়ে নেয় তাহলে ওভারঅল এই সেক্টরটি ভালো পারফরমেন্স করবে। সো বন্ধুরা, ওভারঅল মার্কেট এবং ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এটাই ছিল আমাদের ফাইন্ডিংস। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।